হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্জলি মিনি ব্লগ। তো সবাইকে শুভ মহাশিবরাত্রি। সে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ, তো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ বন্ধুরা, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আর মামাম রেডি হয়ে নিচে যাচ্ছি সিঁড়িতে। তোমাদের দাদাভাই ভিডিও করছিল, তারপরে নিচে চলে এসেছি, তারপরে ও নিজে একটা ভিডিও করলো। তো দেখতে পাচ্ছ মা আর মেয়ে এক সুন্দর সেদিন তোমাদের দেখিয়েছিলাম, এই শাড়িটাই এসেছিলো, লাল পাড় একটা সাদা শাড়ি, সুন্দর শাড়িটা কিন্তু পরতেও ভালো লাগছে, মানে খুব একটা নরম, তো তেমন গরমও লাগছে না, খুব নরমও শাড়িটা। তো পরে বেরিয়ে পড়েছি। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো শাড়িটা খুবই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে লাল পাড় সাদা শাড়িটা। তো এটাই সেদিন অনলাইনে এসেছিলো। তো মা মামুকে একটা লাল সাদা কালারের ড্রেস পরিয়েছি, তো ভোলেনাথের প্রিয় কালার। তো সবাই জানি যে সাদা শাড়ি পরে পুজো করে, তো আমি লাল পাড় সাদা শাড়িটা পরেছি। তো হাতে ফুল ছিল, তো তোমাদের দাদাভাই আগের দিন ফুল কিনে নিয়ে গেছিলো। তো এখানে যেহেতু মুম্বাইতে একটু ফুলের দাম তো অবশ্যই বেশি হবে, তারপর শিবরাত্রির দিন প্রচুর দাম। তো আগের দিন ফুল কিনে নিয়ে গেছিলো, তো গাঁদা ফুল। তো যে ফুলগুলো বাসি হলেও পুজো করা যাবে, যেমন হলো গাঁদা ফুলটা তো গাছেতেই থাকে, তো সেটা 5-6 দিন ফুটে থাকে, এই জন্য গাঁদা ফুল নিয়ে গেছিলো। গাঁদা ফুল আর তোমার চন্দ্রমল্লিকা আর জুলিয়ানা কি বলে ওগুলোকে, ও ফুলগুলো ছিল। তো দেখো, তো আমাদের রুমের কাছে যে মন্দিরটা ছিল, সেখানে সেই মন্দিরটাতেও ভোলেনাথ আছে। তো সেখানে দুধ পাওয়া যাচ্ছে না, বা ডাব কিনতে পাওয়া যাচ্ছে না। তো সেখানে সেই ডাব কিনতে হলেও আমাকে একটু দূরে আসতে হতো, এই মন্দিরের কাছেই আসতে হতো। তো তোমাদের দাদাভাই বলছিল যে ডাব কিনে নিয়ে যাবে। তো আমি বললাম, তারপরে সে বললো যে ডাব কিনবো কেন, সেখানেই চলো, সেখানে মন্দিরে বড় প্যান্ডেল হয়েছে, সেখানে গিয়ে পুজো দিয়ে আসবো। কিন্তু আমাদের রুমের কাছে যে মন্দিরটা আছে বাবা ভোলেনাথের মন্দির, হনুমানজির মন্দিরও আছে, ভোলেনাথের মন্দিরও একসাথে, দুটো মন্দিরে একসাথে দুজনই থাকেন। তো সেইখানে মন্দির কিন্তু কিছু বেশি একটা ভিড় ছিল না। তো ভাবলাম এখানেও হয়তো বেশি একটা ভিড় হবে না। তারপরে পুরো এখানে দেখি পুরো একদম মেলা বসেছে। তো সেখানে কিন্তু সেরকম কিছুই নেই, সামনে একটা প্যান্ডেল হয়েছে। তো এখানে দেখি রীতিমতো পুরো প্যান্ডেল হয়েছে, একদম মেলা বসেছে গ্রামের মধ্যে, খুবই সুন্দর লাগছিল। তো এতক্ষণ হাঁটার পরে এই দেখো মেন মন্দিরে আমরা এলাম। এতক্ষণ ছিল কিন্তু রাস্তাটা হেঁটে হেঁটে আসছিলাম, এখানে একটা ফুলের দোকান দেখলাম। তো দেখো লাইন দেখে হাঁ করে তাকিয়ে আছি, ভাবলাম যে কী ভুল করলাম, সেখানে পুজো দিলে হয়তো ভালো হতো। তো লাইনটা এত বড়, একটা লাইনে মনে হয় 400-500 জন দাঁড়িয়ে আছে। এই লাইন ঘুরে ঘুরে সেদিক দিয়ে মন্দিরের পেছন দিক দিয়ে, এই দেখো লাইনটা তোমাদের দেখাচ্ছে দাদাভাই, দেখো লাইনটা গেছে, দেখো এই মন্দিরের পিছন দিয়ে লাইন এসে আবার এদিক দিয়ে ব্যাক করে একদম মন্দিরে ঢুকছে। তো বুঝতেই পারছো কত বড় লাইন। তো লাইনে দাঁড়াতেই 1 ঘন্টা লেগে যাবে। তো তারপরে তো উপোস করে আছি, না খেয়ে আছি। তো দেখো তারপরে লাইনে রীতিমতো দাঁড়িয়ে গেছি, ফুলও নিয়ে নিয়েছি। ফুলের একটা প্যাকেট দিয়েছে, তো তোমাদের এখানে প্যাকেটে ছিল নারকেল ছিল, দুধ ছিল, তারপরে তোমাদের একটা মালা ছিল, বেলপাতা ছিল। তো এই ডাব্বাটা দিয়েছে সাথে, ফিরে যাওয়ার সময় ব্যাগ ফেরত দিতে হবে। তো সেটাই তোমাদের নিয়েছে 60 টাকা প্যাকেজ নিয়েছে, পুরো প্যাকেটে 60 টাকা নিয়েছে। এখানে একটা ভোলেনাথের ড্রয়িং করা ছিল। তো টেবিলের নিচে দেখতে পাচ্ছ কত সুন্দর, তোমাদের দাদাভাই ছবিটা তুললো, ভালোই লাগছিল। তো লাইনটা অনেকটাই এগিয়ে এসেছি, তো আমরা একদম মন্দিরের ব্যাক করে আমার মন্দিরের কাছে চলে এসেছি। তো পুরো 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকলাম, পুরো 1টা-1:30টার দিকে। তো 12টার দিকে বেরিয়েছিলাম, 1টা-1:30টার দিকে মন্দিরের সামনে এলাম। দেখো কি সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে, খুবই দারুণ লাগছিল। তো আমি ভিডিওটা মিউট করে রেখেছি, কারণ এখানে ভোলেনাথের গান হচ্ছিল, যদি তোমাদের কপিরাইট দিয়ে দেয়, এই জন্য আমি কিছুটা সাউন্ড তোমাদের মিউট করে রেখেছি। নাহলে এখানে কত সুন্দর ভোলেনাথের গান বাজছিল, খুবই সুন্দর লাগছিল। তো আমি এই জন্যই মিউট করে রেখেছি, যাতে তোমাদের সাউন্ডটা না যায়, যাতে কপিরাইট চলে না আসে। তো এই জন্য সাউন্ডটা মিউট করে রেখেছি। আবার মন্দিরে ঢুকে আমি যথারীতি সাউন্ডটাকে অন করে দিয়েছি, কারণ এখানে গানের সাউন্ড আসছিল না। তো এখানে দুটো নন্দী ছিল। তো নন্দীতে আমি প্রথমে, এখানে পিতল হবে হয়তো, এটা পিতলের বা কাঁসা আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো পিতলের নন্দী। তো এখানে একটা নন্দী ছিল, ওখানে একটা নন্দী ছিল। তো প্রথম নন্দীটা আমি ফুল দিয়েছি, এখানে জল দেইনি, ফুল দিয়ে প্রণাম করেছি।
তো সেখানে দেখো আমার মামামু প্রণাম করলো, তো আমি প্রণাম করলাম বলে ও প্রণাম করলো। তোমাদের আগেই বলেছি আমার মামামের ঠাকুরের প্রতি অগাধ ভক্তি ওর। তো এক ছোটো বাচ্চার এত ঠাকুরের প্রতি ভক্তি আমি কোনোদিন দেখিনি সত্যি কথা বলতে। আমার মামামের কিন্তু প্রচুর ভক্তি। এদিকে দেখো এদিকেও ভোলেনাথের মন্দির আছে, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এত মানুষের জন্যই এমন লাইন করেছে। আমরা যদি 1টা-1:30টার সময় এসে যদি এত লাইনে দাঁড়িয়ে থাকি, 400-500 মানুষ দাঁড়িয়ে আছে, তাহলে সকাল থেকে নিশ্চয়ই প্রচুর ভিড় ছিল। তারপরে এখানে প্রসাদও বিতরণ হচ্ছে, জল বিতরণ, জল দিচ্ছে, গ্লাস দিচ্ছে, প্রসাদ। এরকম আবার ছোট নন্দীকে প্রণাম করলো। তো আমি এখানে এসে এই নন্দীর মাথায় দুধ ঢেলে তারপরে ফুল দিয়ে প্রণাম করেছি। তো তোমাদের যেটা বলছিলাম, বাইরে প্রসাদ বিতরণ হচ্ছে, তাছাড়া কলার চিপস আর জল দিচ্ছে। জল যে যত জল বোতল নিতে পারো, প্রসাদ নিয়ে খেতে পারো। তো পূজা করার পরে সবাই নিয়ে বাইরে গিয়ে প্রসাদ খাচ্ছে আর জলের বোতল নিচ্ছে। তো দেখো মামাম এখানেও প্রণাম করলো। তো তারপরে দেখো এদিকে ভোলেনাথে ছিল, ওদিকে গণেশ আছে, গণেশ মহারাজ আছেন। তো যাই হোক আমরা দাঁড়িয়েছিলাম, এখনও কিন্তু মেন ঠাকুরের ভোলেনাথের কাছে আমরা ঢুকতে পারিনি। তো কিছু কিছু জনকে ঢুকাচ্ছে, 4-5 জনকে ঢুকাচ্ছে, তারপরে আবার তারা বের হলে মানে বাকিদের ঢুকাচ্ছে। তো মামাম তো ভীষণ বদমাশি করছে। তো যাই হোক দাঁড়িয়েছিলাম, সবাই ঘন্টি বাজাচ্ছিল, তো দাঁড়িয়েছিলাম, মামাম প্রচুর বিরক্ত করছে। তো তারপরে যাই হোক মন্দিরের সামনে, গেটের সামনে এলাম ভোলেনাথের কাছে যাওয়ার জন্য, তো মেন যেখানে ভোলেনাথ। তো মন্দিরের চাতাল থেকে নিচে একটু ভোলেনাথের মন্দিরটা আছে, তারপরে ঘন্টাটা একটু বাজিয়ে দিলাম। ভোলেনাথের মন্দির ফটোও সামনে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো না খেয়ে আছি, ব্রত করেছি। তারপরে একটু দেরি হয়ে গেছে, বললাম তো লাইনে দাঁড়িয়েছিলাম, 1-1.5 ঘন্টা লাইনেই দাঁড়াতে কেটে গেল। তো কী পরিমাণে কষ্ট হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এতটা লাইন ক্রস করে তারপরে এসেছি। তারপরে এখানে দেখো, এখানেও বাকি আমার সামনে যারা ছিলেন তারা পুজো করছে। তারপরে আমি বসলাম, তো পুজো করছে। প্রথমে মালাটা আর নারকেলটা ভোলেনাথে দিয়ে দিলাম, তারপরে বেলপাতা দিয়ে প্রণাম করলাম। তো মাম্মাম তো কেন্দ্রে অস্থির, তো প্রণাম করেছে কিন্তু ঠাকুরকে ছুঁতে পারেনি। তো দূরে একটু দাঁড়িয়েছিল, তো যেহেতু অনেকজন আছে তো কাছে আসতে পারেনি। তো আমি যাওয়ার সময় ও ভীষণ কাঁদছিল, যাবে না, বলছে আমি প্রণাম করব। ও প্রণাম করেছে, দূর থেকে প্রণাম করেছে, কিন্তু ও ছুঁয়ে প্রণাম করবে, যেরকম নন্দীকে প্রণাম করছিল ছুঁয়ে প্রণাম করবে বলে দাঁড়িয়ে কাঁদছে। তো আমি জল ঢালছি, তো ওইখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, যেহেতু পিছনে অনেক লাইন আছে, বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। তো জাস্ট জলটা ঢেলে প্রণাম করে সবাইকে বের করে দিচ্ছে, থাকতে দিচ্ছে না। তো মামাম তো কেঁদে অস্থির, তো ওইখানে প্রণাম করবে, ও যাবে না। তো যাই হোক ওকে নিয়ে গেলাম, আর এখানে ধূপগুলো জ্বালতে দিচ্ছে না, তো বাইরে গিয়ে ধূপগুলো জ্বালতে হবে। তো এখানে ছিল গণেশ মহারাজ ছিল। তো এখানে চন্দন দেওয়ারও কেউ নেই, তো চন্দন এখানে রাখা আছে, হয়তো ঠাকুরের চন্দন রাখা আছে, সবাই নিয়ে লাগাচ্ছে। তো এখানে ফুল দিয়ে গণেশ মহারাজকে ফুল দিয়ে তারপরে আমি চন্দন মামামকে একটু লাগিয়ে আমি নিজে একটু লাগালাম। তারপরে বেরিয়ে গেলাম বাইরে। দেখো বন্ধুরা এখানে সবাই ধূপ জ্বালছে বাইরে। তো ভেতরে যেহেতু এত মানুষের ভিড়, কোথায় কি লেগে যাবে, এই জন্য ধূপ জ্বালতে দিচ্ছে না। বাইরে এখানে গাছের গোড়ায় সবাই ঠাকুরের নাম করে ধূপ জ্বালছে। তো আমিও ধূপ নিয়ে গেছিলাম। তো প্যাকেটে 60 টাকা যে প্যাকেটটা কিনেছিলাম সেখানেও দুটো ধূপ দিয়েছিল। তো আমি বাড়ি থেকেও ধূপদানি নিয়ে গেছিলাম। তো দেখো ও পালিয়ে যাচ্ছে, সেই ঠাকুরের কাছেই যাবে, ওর বাপি ওকে টেনে নিয়ে আসছে, ও কিন্তু যাবে না, ও ভিতরেই যাবে, সেরকম কান্নাকাটি করছে। তো যাই হোক ধূপটা জ্বালিয়ে দিলাম বন্ধুরা। তো তারপরে ধূপটা জ্বালানোর পরে আমরা চিপস আর জলের বোতল নিয়েছি, সেটা তোমাদের সাথে ভিডিও করিনি। তো এত ক্লান্ত ছিল সারাদিন, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের জন্য। তো এখানে ধূপদানিটা জেলে তারপরে জলের বোতল নিয়ে জল খেয়ে তারপরে এখান থেকে বেরোনোর সময় মহাদেবের ভোলেনাথের প্রসাদ দিচ্ছিল, তো সেটাও ভিডিও করা হয়নি, কারণ প্রচুর ক্লান্ত ছিলাম, তার জন্য তোমাদের ভিডিও আর কোনো করে দিতে পারিনি। সারাদিন আর কোনো ভিডিওই করিনি। তো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই সাথে থাকার জন্য এতক্ষণ সবাইকে থ্যাংক ইউ। তো যে বন্ধুরা নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, ভোলেনাথের নাম করে একটা লাইক কমেন্ট করে দিও, এবং সবাইকে থ্যাংক ইউ অল ফিয়ার, সবাই এতক্ষণ সাথে থাকার জন্য। তো দেখা হবে আবার নতুন একটি কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথ সবার মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখো, সবার ভালোবাসার মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে, তোমরা সবাই ভালো থেকো, এটাই ভোলেনাথের কাছে প্রার্থনা করি। তো থ্যাংক ইউ সবাইকে, অল মাই ফ্রেন্ড, লাভ ইউ অল, টাটা সবাইকে।